কালকে ঢেপিকে নিয়ে আমি যে ভিডিওটা করেছি আপনাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, বুঝতে পারলাম। মোটামুটি মানে অনেকেই এসে আমার ওখানে কমেন্ট করেছে, দীপ্তিদি, রিম্পা, তনুশ্রীদি, বেশ সবাই দেখলাম পছন্দ করেছে ক্রিয়েটার হিসাবে। তারপরে তো অনেকেই এসে কমেন্ট করেছে যে সমস্ত ভিউয়ার্সরা মোটামুটি আমার ভিডিওটা দেখে। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, সুতপাও আমার ভিডিওটা দেখেছে। হ্যাঁ, কি করে বুঝলাম? আমার ভিডিওতে বলা কথাগুলোকে ও ওর ভিডিওতে ব্যবহার করেছে। সেক্ষেত্রেই বুঝতে পারলাম যে সুতপা আমার ভিডিওটা দেখেছে এবং পছন্দ করেছে। আমি তো জানতামই না যে আমার ভিডিওটা আবার রিম্পা কমিউনিটিতে দিয়েছে, কারণ কি বলুন তো, কোনো রকমের নোটিফিকেশন আসেনি। এখন দেখছি অনেক ক্ষেত্রেই অনেকের ভিডিও অমুক তমুক লাইভ করলেও অনেক সময় না নোটিফিকেশনটা আসে না। ও যে আমার ভিডিও শেয়ার করে দিয়েছে ওর কমিউনিটিতে, আমি সেটাই জানি না। আজকে সেইটাকে নিয়ে দেখলাম একজনকে কন্টেন্ট বানিয়ে সেটাকে নিয়েও ভিডিও করতে হলো। মায়েরি, আমাকে লোকে এতটাও ইম্পর্টেন্স দেয়, ও মাগো মাগো, মানে ভাবলেই আমার কেমন একটা মানে দারুণ একটা সেলিব্রিটি ফিল হয়। যাই হোক, হ্যাঁ, এই আমাকে কমিউনিটিতে দেওয়া নিয়ে অনেকেরই দেখছি অনেক কিছুতে সমস্যা হতে থাকুক, আমি এনজয় করতে থাকি। কি বন্ধুরা, তাই তো? একদম তাই। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমার ভিডিওর হচ্ছে কাকে নিয়ে? ভাঙা টিনকে নিয়ে। আপনারা দেখতে পেয়েছেন ভাঙা টিন কি ধরনের পোশাক পরে ও ওই শীষমহল, হাওয়ামহল, অমুক তমুকগুলোকে ঘুরে বেরিয়েছে, মানে রাজস্থানের ওই সাইডটা ঘুরে বেরিয়েছে। আপনারা কি দেখেছেন? আমি ওর কমেন্ট বক্সটা দেখলাম। কমেন্ট বক্সে শুধু মানে ওকে ওর ওড়না ছাড়া ওই পোশাক পরে যে ও গেছে সেইটার ওপরে শুধু কমেন্ট, আর ভাইয়াকে সাইয়া বানিয়ে দেওয়ার ক্ষেত্রে সেই একটা কমেন্ট, মানে এইরকম কমেন্টে ভরে ভরে গেছে। আর তার মধ্যে দু একটা কমেন্ট যেগুলো দেখলাম, সেই কমেন্টগুলোর মধ্যে কেউ বলেছে তুমি তো ডিসকভারি চ্যানেল খুলে বসেছো। সত্যিই তো তাই, সত্যিই তো তাই। আমাদের এই যে পোশাক পরিচ্ছদ, জানেন তো কথা আছে, আপরুচি খানা পররুচি পড়না, মানে আমরা নিজেদের ইচ্ছায় আমরা খাবার খাই। আমাদের যেটা খেতে ভালো লাগে, আমাদের জিভের টেস্ট বার্ডগুলো যে সমস্ত খাবারগুলোকে মানে পছন্দ করে, আমরা সেই ধরনের খাবারগুলোকে খাই। কিন্তু পোশাক পোশাক পরিচ্ছদ পরার ক্ষেত্রে আমরা পরের মানে কি খারাপ, মানে পর কি তাতে আমাদের সেই পোশাকের উপরে কমেন্ট করছে বা পোশাক তাদের কেমন লাগছে সেই হিসাবে কিন্তু আমরা পোশাক পরি। একটা মানে পোশাকের উপরেই নির্ভর করে তার ভেতরের চরিত্র, তার মানসিকতা, তার দৃঢ়তা, এই ধরনের জিনিস। এবার আপনারা বলবেন কেন আমি এই ধরনের কথা বলছি। দেখুন, আজকে যে ভাঙাটিন যে সমস্ত কাজ করে যে ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে, শ্বশুরবাড়ি থেকে বেরোনোর পরেও বাপের বাড়িতে যে সমস্ত কেলোর কীর্তি, হ্যাঁ, কেলোর কীর্তিটা আমাকে রাখতেই হবে কোট আর আনকোট। কারণ সত্যি কথা বলতে একটা মহিলার পক্ষে এই ধরনের কাজ করা, যে ধরনের কাজও করে চলেছে, এগুলো তো সত্যি নর্মাল মহিলাদের পক্ষে সম্ভব নয়। কিছু কিছু ব্যতিক্রম মহিলাদের ক্ষেত্রেই সম্ভব, যেটাও করে চলেছে। হ্যাঁ, এই ধরনের যে কেলোর কীর্তি মার্কা জিনিসগুলো যে ও করে চলেছে, তার মধ্যেই বোঝা যায় যে সত্যি ওর চরিত্রটা কি। আজকে ভাবুন না, আজকে কারোর সন্তান, তার ওই রকম একটা দুগ্ধপোষ্য শিশু, সেই শিশুকে ফেলে রেখে দিয়ে, বুঝলাম যে হ্যাঁ স্বামী স্ত্রীতে ঝগড়া বা অশান্তি, বা যেটা ও বলেছে যে হ্যাঁ ওকে নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের ওকে শিকার হতে হয়েছে ওর লিগাল হাজবেন্ডের বাড়িতে। তারপরেও তো ফোকলাকে বিয়ে করেছে, সেখানেও ও টিকতে পারেনি, তারপরেও বিভিন্ন পুরুষের নাম জড়িয়েছে। আর আজকে ফর্ক, কালকে অমুক, কালকে তমুক জড়িয়েছে। এখন ওকে কোথায় যেতে হয়েছে? রাজস্থানে। ভালো কথা, সেই রাজস্থানে গিয়ে ও কি করছে? অমুক দাদা, রাজু দাদার সঙ্গে ও ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ও কোথাও একটা জায়গায় গেছে, ঘুরছে, জায়গা সেইগুলো পরিদর্শন করছে। আর যেই জায়গাগুলো রাজস্থানেও ঘুরছে সেইগুলো হচ্ছে প্রসিদ্ধ জায়গা। আচ্ছা, ওখানে কাউকে দেখেছেন আপনারা যে ওড়নাবিহীন কোনো জামা কাপড় পরে এসেছে? সবাই ম্যাক্সিমাম শাড়ি পরেছে, হ্যাঁ, তারপরে চুড়িদার পরেছে, কিন্তু ওড়নাবিহীন। স্বাস্থ্যবতী মহিলারা, যারা স্বাস্থ্য ভারী যে সমস্ত মহিলারা আছে, তাদের সত্যি কথা বলতে সামনের পোর্শন সত্যি ভারী থাকে।
ভারী থাকে। এবং আমরা যখন বাইরে বের হই তখন কি করতে হয়, আমাদের চুড়িদারের সাথে হোক বা কুর্তির সাথে হোক একটা করে ওড়না আমাদেরকে পরতে হয় গায়ে। সেটা আমাদের একটা ভদ্রতা, যাতে করে আমরা নিজেরা ঢেকে সভ্যভাবে আমরা বেরোবো। কারণ আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ, সেখানে আমাদের এই কালচারটাকেই পছন্দ করা হয়। বিভিন্ন বিদেশি মানুষেরাও আমাদের এই সভ্যতাকে, আমাদের এই কালচারটাকে পছন্দ করে। আর এইখানে থেকে আমরা যদি সেই ধরনের যদি জিনিসপত্র যদি না করি, তাহলে তো আমরা অবশ্যই সমালোচনার মুখে পড়বই, তাই নয় কি? আজকে বলুন তো, আজকে ভাঙাটিন যে চুড়িদারটা পরেছিল, না আমি চুড়িদারটা সম্পর্কে আমি কিছু বলবো না, একটা সুতির চুড়িদার পরে গেছে, যাই হোক, কিন্তু ওকে একটা ওড়না নিতে পারতো না? একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে মায়ের কি শরীরের সত্যি শেপ কি ভালো থাকে? তারপরে একটা ওই রকম একটা স্থূলকায় মেয়ে, ওই রকম একটা স্থূলকায় মেয়ে, যে মেয়ের কিনা স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবতী, একটা ওড়না কি ওর জুটতো না? না, ওড়নাটা নিলে তো ওর অসুবিধা আছে, ওড়না নিলে অসুবিধা আছে। তাহলে ওকে পুরুষরা কি করে মাপবে? বলতে বাধ্য হচ্ছি, কারণ ও যে ধরনের কর্ম করছে বা যে ধরনের জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে, তার জন্যই আজকে ও সমালোচনার মুখে পড়ছে, সমালোচনার মুখে পড়ছে। আজকে আমরা শুধু ক্রিয়েটাররা শুধু কি এই ধরনের কথা বলছি? না তো, দেখুন ওর কমেন্ট বক্সটা খুলে সবাই ওকে ওই ওড়না মানে না নিয়ে যে ও বেরিয়েছে, ও যে শুধুমাত্র চুড়িদারের উপরে শুধুমাত্র ওই জামাটা আর প্যান্টটা পরে বেরিয়েছে, তাতে করে কিন্তু সবাই বলেছে। বলুন তো সত্যি কি ওটা খুব দৃষ্টি নন্দন লাগছে? না, পুরুষদের দৃষ্টি আকর্ষণ করবে বলেই ও আজকে এই ধরনের পোশাকটাও ইচ্ছাকৃত পরেছে, ইচ্ছাকৃত। মানে এদের কোনো সময় আমি দেখি না কোনো ড্রেস আপ সেন্স আছে। আরে ভাই, বাড়িতে আমরা যেমন তেমন ভাবে পড়তে পারি। এবার আপনারাও বলতে পারেন, হ্যাঁ এই যে তুমি আজকে ওড়না নিয়ে বসোনি, দেখুন আমার ওড়না না নিয়ে বসার ক্ষেত্রেও আমার ঠিক উপরের পোর্শনটা দেখা যাচ্ছে, কিন্তু ও যতটুকু ক্যামেরা করেছে, ক্যামেরার বাইরেও যখন ও যে সমস্ত মানুষগুলোর সামনে উপস্থিত থেকেছে, সে সমস্ত মানুষেরা তো ওকে পুরো ওপর থেকে নিচ অব্দি দেখছে। সত্যিই কি খুব ভালো লাগছিল দেখতে? সত্যি কি ভালো লাগছিল? আমরা মেয়েরা হয়ে মেয়েদের এই ধরনের জিনিসগুলো দেখে আমাদের চোখে একটা চক্ষুসুর লাগছে, সেক্ষেত্রে ছেলেদের কি হচ্ছে বলুন তো? ছেলেদের কি? আর এই যে দাদা, রাজু দাদা, রাজু দাদা, রাজু দাদা বলে বারে বারে যাচ্ছে, এই রাজু দাদাকে একবারও বলতে শুনেছেন বেহেন? হ্যাঁ, কিভাবে ওকে অ্যাটেনশন দিচ্ছে, এটা অমুক, ওটা তমুক, সেটা তমুক। হ্যাঁ, আর ওর ঠাম্মিকে কিভাবে ওই রাজু দাদা মানে জড়িয়ে জড়িয়ে ধরছে, তারপরে হচ্ছে কিভাবে মানে দেখাচ্ছে যে কি যত্ন করে রাজু দাদা ঘুরিয়ে নিয়ে আসছে। নিজের বাপ মাকে আদৌ এতটা যত্ন করে কিনা তাই নিয়ে আমার সন্দেহ আছে। সেই ক্ষেত্রে ঠাম্মিকে কতটা যত্ন করছে। হ্যাঁ, এই যত্ন মনে হয় এই ভাঙাটিন আসার আগেও পর্যন্ত ঠাম্মি ওই রাজু দাদার থেকে পায়নি। এখন কেন পাচ্ছে? ভালোবাসার মানুষের জন্য এরকম অনেকেই অনেক কিছু করে থাকে, অনেকেই অনেকের পরিবারের জন্য করে থাকে। হ্যাঁ, তারপরেও যদি মনের মধ্যে দিল্লি কা লাড্ডু মানে ফুটতে থাকে, রাজু দাদার মনে দিল্লি কা লাড্ডু ফুটছে, তার জন্যই একটু মানে বেশি পরিমাণে ঠাম্মি একটু অ্যাটেনশন বা ভালোবাসার একটু শিকার বেশি হয়ে পড়ছে। না হলে এতটাও টেক কেয়ার, এতটা মানে ধরে মানে জড়িয়ে ধরে এতটা বোঝাতে হচ্ছে যে কতটা সে ভালোবাসে ঠাম্মিকে, কতটা সে ভালোবাসা প্রদানের মাধ্যমে সে পুরো জায়গাগুলো ঘোরাচ্ছে, পুরো জায়গাগুলো সে ঘোরাচ্ছে এতটা, মানে সত্যি বলতে বাধ্য হচ্ছি প্রচন্ড পরিমাণে আজকে এই জায়গাগুলো দৃষ্টিকটু লেগেছে। আর ওর ঠাম্মি ওর তো একটি মহিলা, সেও তো শাড়ি পরে গেছে, ওর ঠাম্মি কি পারতো না, মানে ওর ঠাম্মি কি ওকে বলে পারতো না যে হ্যাঁ ওড়নাটা নেই? মানে ঠাম্মিও কিভাবে নাতনিকে মানুষ করছে, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি। আর ঠাম্মির প্ররোচনা আছে তো, ঠাম্মির এখানে মদত আছে, তার জন্যই ভাঙাটিন এই ধরনের কাজগুলো করতে পারে। কেমন করে দেখবেন, সব ক্ষেত্রেই দেখবেন ভাঙাটিন ওর ঠাম্মির দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলে, তাই না? হ্যাঁ, মানে ঠাম্মির পুরো ব্যাপারটাতেই মদত আছে। ঠাম্মি তো নিয়ে এসেছে এইরকম ভাবে বানাবে বলে, সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পুরুষকে তো জ্বালিয়ে পুড়িয়ে গেছে, সবার কাছ থেকেই মানে সবাই সব পুরুষকেই নাচিয়ে কুদিয়ে ছেড়ে দিয়ে খাইয়ে খুইয়ে এসেছে। এবার ঠাম্মি বলছে চল এই মানে স্টেটে তো যা করার করলি, এবার অন্য স্টেটে গিয়ে কর, সেইখানে গিয়ে এই রকমের কীর্তিকাণ্ড কারখানা
করছে। কি ভাবছেন এই রাজু ভাইয়া ভাইয়া থাকবে? না, কিছুদিনের মধ্যেই দেখবেন এই রাজু ভাইয়াও সাইয়া হয়ে যাবে। একদম তাই, যেভাবে গদগদ হয়ে যেভাবে কথা বলতে হচ্ছে, আদো আদো করে কথা মানে বলতে পারছে না বাঙাটিন, কিভাবে বলছে ভাইয়া ঘোরাবে, অমুক করবে তমুক করবে। আর এই রাজু ভাইয়াও হচ্ছে অবিবাহিত। আমি সঠিক জানি না রাজু ভাইয়া সত্যি মানে বিবাহিত কিনা, আমার সন্দেহ আছে। যদি বিবাহিত হতো তাহলে কখনোই এই ধরনের মহিলাকে এতটাও অ্যাটেনশন দিয়ে এইভাবে নিজের বল ভরসায় করে এইভাবে ঘোরানো বেড়ানো খাওয়ানো দাওয়ানো এইটা সম্ভব হতো না 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 না। আর ভাঙা টিম তো এইগুলোই চায়, পুরুষদের অ্যাটেনশন। প্রত্যেকটা পুরুষ তাকে এইভাবে অ্যাটেনশন দেবে, তাকে নিয়ে ঘোরাবে, তাকে প্যাম্পার করবে, তাকে মানে কি বলবো, তাকে নিয়ে সব সময় মানে তুতু তুতু আওয়া তুতু তুতু করবে। এইরকম করতে থাকলে তাহলে গিয়ে ওর সেটা পছন্দ, ও তাহলে সেই পুরুষকে মান্যতা দেবে। এবার মনে হয় এই রাজু ভাইয়ার মাধ্যমে মনে হয় ভাঙা টিম কিছুটা হলেও নিজের মনের মতো পুরুষ হয়তো বা খুঁজে পাচ্ছে বলেও মনে হয়। না হলে দেখছেন কি রকম ভাবে প্রায় মানে গদ হয়ে নেকা নেকা করে কথাবার্তা বলছে। আর রাজু ভাইয়াও সেরকম হিন্দিতে ইংলিশে বাংলায় কি ভাবে কথা বলে এই ভাঙাটিংকে ইমপ্রেস করবে সে বুঝতেই পারছে না। অত কষ্ট করো না তুমি রাজু ভাইয়া, এই মাল এমন একটা মাল এমনিতেই সবার কাছেই গলে যায় না, মানে অত তোমার কষ্ট করে করে ইংরাজি কুথিয়ে কুথিয়ে পেদে পেদে হিসু করে করে বলার দরকার নেই। হ্যাঁ, যেভাবে তুমি হিন্দি বলো সেইভাবেই বলো, হ্যাঁ সেইভাবেই বলো। ভাঙাটিন আবার কি সুন্দর ক্যামেরা দিয়ে বলছে বলিয়ে বলিয়ে जो भी बोलना है आपको বলিয়ে বলিয়ে, আর সেই বেটাও আরো মজা নিয়ে যাচ্ছে। এই মজা দুদিন পরে সত্যি প্রেমে পরিণত হবে। আর ওইদিকে বলি ফোকলা রে তোর বিবাহিত বউটা গেল রে, তোর তো কপাল পুড়লো রে। হ্যাঁ, ফোকলা আবার ধামাকাদার কিছু জিনিস নিয়ে আসছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন নিজের বাচ্চার প্রতি কোনো যত্ন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভালোবাসা নেই, বাচ্চাটার কথা মুখ দিয়ে বেরোয় পর্যন্ত না, সেখানে লাল্লা 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 করে বেড়াচ্ছে, লাল্লা লাল্লা। পরের বাচ্চাকে দেখে একদম উৎসাহিত প্রাণ হয়ে যাচ্ছে, পরের বাচ্চার প্রতি কি ভালোবাসা, মানে লোকে ওকে কমেন্ট বক্সে কি হারে জুতাচ্ছে গো, চি 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 ছি 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 ননি ছি বলতে বাধ্য হচ্ছি, মানে ছি। এইরকম মহিলারাও আমাদের সমাজে আছে, পুরো সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে, পুরো সমাজটাকে। আর এই মহিলার পয়সা মানে ব্লগিং এর মাধ্যমে পয়সা ইনকাম করছে বলে এই মহিলাকে এর পরিবার কোনো রকমের না শুধরিয়ে না রেকটিফাই করে একে মান্যতা দিয়ে যাচ্ছে, তুই এরকম ভাবে করে যা, তুই এরকম ভাবে কর। কি সুন্দর ঠাম্মি আবার সাথে সাথে লগে লগে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে হ্যাঁ আমি আছি, তুই এইরকম ভাবে প্রেম প্রীতি চালাতে থাকছি, মানে বলার কিছু নেই। তবে হ্যাঁ, আজ রাত্রে হয়তো বা একটা ধামাকাধার আমরা লাইভ দেখতে বসছি, তাই না? রাত্রে 8টার সময় বাচ্চার বাবা লাইভ করবে, অনেক কিছুই আমাদের কাছে জানাবে বলেছে, কমিউনিটি পোস্টে তো সেই রকমই দিয়েছে, সেই দিকেই আমাদের নজর থাকবে। আজকে ছোট্টর মধ্যে ভিডিওটা আমি এইটুকুই দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এখানেই রাখলাম, আবার আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো।